তৃণমূল ছাড়ছেন তাপস রায়। ঘনিষ্ঠ মহলে দল ছাড়ার ইঙ্গিত তাপস রায়ের। বড়নগরের তৃণমূল বিধায়কের কাজে টিকে তেমন ইঙ্গিত। জল্পনায় তাপস রায়ের ভবিষ্যৎ। তাপস রায়ের তৃণমূল ছাড়ার জল্পনা। আর তৃণমূল ছেড়ে কি বিজেপিতে তাপস রায়? উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী তাপস। রাজনৈতিক মহলে তাপসের ভবিষ্যৎ জল্পনা। আর দায়িত্ব এড়াচ্ছেন তাপস রায়ও। তৃণমূলের ব্রিগেডে দায়িত্ব নিতে নারাজ তাপস রায়। শিবিরে কর্মীদের দেখভালের দায়িত্বে নারাজ তাপস রায়। নেতাজি ইন্ডোরে এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দায়িত্বে রয়েছেন তাপস। তৃণমূল বিধায়ক তাপস রায়। চণ্ডীপুরের এরাশাল সমবায় সমিতি নির্বাচনে জয়ী বিজেপি। মোট আসন সংখ্যা 9টি, আর বিজেপি 6টি আসনে জয়ী। 3টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। আবির মেখে আনন্দ বিজেপি কর্মী সমর্থকদের। এই এলাকার সাধারণ মানুষ, কার্যকর্তারা একদম আন্তরিকভাবে যে প্রয়াস নিয়েছিল যে এই দুর্নীতিমুক্ত সমবায় রাষ্ট্রবাদী প্রার্থীদের জেতাবে, সেখানে আমরা জয়লাভ করেছি। 6-3 6টি আসন বিজেপি পেয়েছে, 3টি সামান্য ব্যবধানে তৃণমূলের কয়েকজন পেয়েছে। আমরা এককভাবে কার্যকর্তাদের প্রয়াসে, আন্তরিক প্রচেষ্টায় আমরা এই জয় ছিনিয়ে। দলের যুগ্ম আহ্বায়কও পছন্দ নয়, তাই তৃণমূলের কর্মী সভায় রাজ্যের মন্ত্রীর সামনে বিক্ষোভ কর্মীদের একাংশের। বীরভূমের মুরাওইয়ের ঘটনা। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভার সেই উপলক্ষে কর্মী সভার আয়োজন করে তৃণমূল। ছিলেন মন্ত্রী এবং বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। মুরাওইয়ের 1 ব্লকের ডুমুরগ্রাম অঞ্চল কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজী আশরাফুল ইসলাম ওরফে নবাবের নাম ঘোষণা করেন সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আলী রেজা খান। আর এরপরেই শুরু হয় বিক্ষোভ। তবে এই ঘটনাকে গুরুত্ব দিচ্ছেন না বিধায়ক তথা মন্ত্রী। জয়েন্ট কনভেনর কাজী আশরাফুল ইসলাম নবাব এবং বখতিয়ার হোসেন লিটন। সামনে ভোট, সবাই রেডি হয়ে আছে, তবে ভোটের রেজাল্ট আমরা বিপুল ভোটে জিতব, সেইটা ওরা এখনই রেজাল্টটা চাইছে।